بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط মুস্তাকিম। হাফিজ আবুল বারাকাত এবার যখন আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, রাত্রি যত গভীর হয় আবুল বারাকাতের তেলাওয়াতের পাওয়ার তত বেড়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে যখন আবুল বারাকাত আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, রাত্রি যত গভীর হয় সাগরের ঢেউ যত বেড়ে যায়, আবুল বারাকাতের কোরআন তেলাওয়াতের পাওয়ার বেড়ে যায়। আবুল বারাকাত আল্লাহর কালাম তেলাওয়াত করেছে, তেলাওয়াত করতে করতে আবুল বারাকাত রাত্রিটা কাটিয়ে দিয়েছে। সকাল বেলা যখন সরকারি বাহিনীরা এসেছে আবুল বারাকাতকে নেওয়ার জন্য, মূলত আবুল বারাকাতকে তো না, তারা তো রাত্রি বেলা একটা মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখে গিয়েছে। তারা ভেবেছে ওই মেয়েটাকে তারা নিবি, কেমন জীবিত নিবে না, মরা অবস্থায় মৃত্যু অবস্থায় নিয়ে যাবে। এবার সরকারি বাহিনীরা আইসা দেখি রাত্রি বেলা এখানে একটা মেয়ে রেখে গিয়েছিলাম আমরা, এখন তো কোনো মেয়ে দেখি না, এখন দেখি সুন্দর সুদর্শন একটা যুবক দেখা যায়। আর ওই যুবকটা আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। সরকারি বাহিনীরা এবার হাফিজ আবুল বারাকাতকে বলে, আরে যুবক, এখানে তুমি কোথা থেকে আসলা রে? এখানে তো আমরা রাত্রি বেলা সুন্দরী রূপসী একজন নারীকে আমরা রেখে গেলাম, তুমি এখানে কোথা থেকে আসলাও? আবুল বারাকাত কয়, রাত্রি বেলা তোমরা সুন্দরী নারীরে রেখে যাও নাই রে, তোমরা আমাকেই রেখে গিয়েছো। বলে কি বলো না, আমরা তুই একজন মহিলার বাড়িতে যাইয়া ওই মহিলার সুন্দরী রূপসী একটা মেয়েকে আমরা নিয়ে আসলাম, ওই মেয়েটাকে আমরা এখানে সাজিয়ে গুজিয়ে ওই গির্জার পাশে আমরা রাত্রি বেলা রেখে গেলাম। নদী থেকে দানব আসবে, আইসা ওই মহিলার সঙ্গে যা মন চায় করবে, যাওয়ার বেলায় মহিলাটাকে হত্যা করে মেরে ফেলবি। আমরা তো এসেছি মহিলার লাশ নেওয়ার জন্য। একজন মা তার মেয়েকে শেষ দেখা দেখবে, জীবিত অবস্থায় না মৃত অবস্থায় দেখবে। আমরা তো ওই মেয়েটার লাশ নেওয়ার জন্য এসেছি। আবুল বারাকাত এবার বলতেছি, না রে, আমি আবুল বারাকাত ছিলাম ওই মার ঘরের মধ্যে, আমি হাফিজ আবুল বারাকাত ওই মায়ের ঘরের মধ্যে আমি এসে আশ্রয় নিয়েছিলাম। ওই মায়ের ঘরে আমি থাকতে থাকতে আমি জঙ্গলার মধ্যে যাই, আমি কাটুরিয়ার কাজ করি। যখন মায়ের কাছ থেকে শুনলাম ওই মা তার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিবি, আর ওই নদীর পাশে গির্জার পাশে ওই মেয়েটাকে তোমরা রাখবা, আর নদী থেকে একটা দানব আইসা ওই মেয়ের সঙ্গে যা মন চায় করবে, যাবার বেলায় হত্যা করে ফেলবি। ওই মাটাকে বললাম, মাগো আমাকে সাজিয়ে গুজিয়ে দেন। আমার বুকের ভিতরে আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন রয়েছে, আমি আল্লাহর কালাম দিয়া ওই দানবের মোকাবেলা করব। হাফিজ আবুল বারাকাত আরব সাগর দিয়া জাহাজের মধ্যে করে, যখন বাণিজ্যিক জাহাজের মধ্যে করে ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, হঠাৎ করে সমুদ্রের মধ্যে নদীর মধ্যে হঠাৎ করে জাহাজ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, জাহাজ দ্বিখণ্ডিত হয়ে গেল। জাহাজের মধ্যে হাজার হাজার মানুষ ছিল, সকলেই মারা গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হাফিজ আবুল বারাকাত আল্লাহর কোরআনের খাতিরে তার দিলের ভিতরে আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন রয়েছে, কোরআনের খাতিরে রব্বুল আলামিন হাফিজ আবুল বারাকাতকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যেই মাত্র
জাহাজ অ্যাক্সিডেন্ট করে ফেললো, সবাই নদীর মধ্যে পইরা সবাই নদীর মধ্যে পইরা মারা গেল। হাফিজ আবুল বারাকাত একটা তক্তার মধ্যে উঠলেন। ওই তক্তার মধ্যে উঠে উঠে আস্তে আস্তে করে একটা কন্যারে চলে গেলেন। মালদ্বীপ শহরের মধ্যে গিয়ে হাফিজ আবুল বারাকাত উঠলেন। মালদ্বীপ শহরের মধ্যে হাফিজ আবুল বারাকাত যায় এবার মানুষদের সঙ্গে কিভাবে কথা বলবে। হাফিজ আবুল বারাকাতের ভাষা হলো আরবি ভাষা, মালদ্বীপের ভাষা। হাফিজ আবুল বারাকাত বোঝে না, আবুল বারাকাতের ভাষাও মালদ্বীপের লোকেরা বোঝে না। যখন এবার যাইতে যাইতে একটা জীর্ণ শীর্ণ একটা গড় দেখলো হাফিজ আবুল বারাকাত, যায়া ওই ঘরের মধ্যে উঠলো। ঘরের মধ্যে একজন মহিলা আর তার একটা মেয়ে, তারা দুইজনেই ঘরের ভিতরে। আবুল বারাকাত যখন মালদ্বীপের মধ্যে বসবাস শুরু করে দিল, মালদ্বীপের ভাষাটা কিছু বোঝার চেষ্টা করলো। এবার ওই মায়ের কাছে যায়া বলি, ওগো মা, আমার একটু আশ্রয় দিবেন নি গো মা, আমি সুদূর আরব থেকে এসেছি, আমি ব্যবসায়িক বাণিজ্যিক জাহাজ দিয়ে আমি যাচ্ছিলাম, প্রতিমধ্যে জাহাজ অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, সকল মানুষ মারা গিয়েছে। আমাকে আল্লাহ তাআলা কোরআনের খাতিরে, আমার দিলের ভিতরে মহান আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন রয়েছে, এই খাতিরে হয়তো আমাকে বাঁচিয়ে দিয়েছেন গো মাগো, আমার একটু আশ্রয় দিবেন নি গো মা। এমনি মহিলা বলতেছে, আরে আবুল বারাকাত, আমার ঘরের মধ্যে তো কোনো পুরুষ মানুষ নাই, শুধু একমাত্র আমি আর আমার একটা সুন্দরী যুবতী মেয়ে রয়েছে, আর তো কেউ আমার ঘরের ভিতরে নাই। আচ্ছা যাও রে, আমি তোমারে একটু আশ্রয় দিলাম রে। আবুল বারাকাতকে এবার যখন মহিলা আশ্রয় দিলেন, এবার আবুল বারাকাত নিজের জীবিকার তাগিদে আবুল বারাকাত জংলা যায়া কাটুরিয়ার কাজ শুরু করে দিলেন। আবুল বারাকাত জংলা যায়া যখন কাঠ কাটতে শুরু করে দিলেন, বিকাল বেলা বাজারের মধ্যে নিয়ে কাঠগুলো বিক্রি করেন। এইভাবে আবুল বারাকাতের জীবন চলতেছে। হঠাৎ একদিন যখন আবুল বারাকাত কাঠ কাটার জন্য জংলার মধ্যে চলে গেলেন, জংলা থেকে আইসা কাঠ বাজারের মধ্যে বিক্রি করে বাড়িতে যেই মাত্র আসলেন, বাড়িতে আসিয়া দেখে ওই মহিলাটা কান্না করে। আরে মুমিন, কথাগুলো দিলের কান দিয়া শুনেন, শিক্ষণীয় ঘটনা। এমনি মহিলা যখন কান্না শুরু করে দিল, হাফিজ আবুল বারাকাত কয়, মাগো ও মা, আপনি কেন কান্না করতেছেন গো মা? এমনি মহিলা বলতেছে, রে বাবা, আজকে আমার জীবনের বড় দুর্গতির একটা দিন রে বাবা, আজকে আমার জীবনের মধ্যে বড় কষ্টের একটা দিন। কেন গো মা, কি হয়েছে, কি কারণে গো মা? এমনি মহিলা বলতেছে, আমার যে সুন্দরী রূপসী যুবতী মেয়েটা, ওই মেয়েটা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আবুল বারাকাত বলতেছে, মাগো, আমরা সবাই মরণশীল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই আমরা মরণশীল, প্রত্যেকটা প্রাণী হলো মরণশীল। মাগো, কিন্তু আজকেই যে আপনার মেয়ে মরবে, এই গ্যারান্টি কেমনে, কিভাবে দিলেন গো মা? এমনি মহিলা বলতেছে, রে আবুল বারাকাত, আমাদের মালদ্বীপের মধ্যে একটা নিয়ম রয়েছে। আমাদের মালদ্বীপের মধ্যে প্রতি বৎসর সুন্দরী রূপসী একজন মেয়েকে, নদীর পাশে একটা খ্রিস্টানদের একটা গির্জা রয়েছে, ওই গির্জার পাশে সুন্দরী রূপসী একটা যুবতীকে সাজায়া গুছায়া রাখে আসা হয়। আর ওই নদী থেকে, সাগর থেকে একটা দানব বা রাক্ষস এসে ওই নারীর সঙ্গে যা মন চায় তা করে। এরপরে যাওয়ার সময় ওই নারীকে
জীবনের জন্য মেরে ফেলে ওই নারীকে কতল করে হত্যা করে ফেলে চলে যায়। এ আবুল বারাকাত, আজকে পর্যায়ক্রমে আমার ফালা, আমার যে সুন্দরী মেয়েটাকে দেখেছ, রাষ্ট্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই বছর আমার মেয়েকে তারা সাজিয়ে গুছিয়ে ওই নদীর পাড়ে গির্জার পাশে নিয়ে রাখবে। আর নদী থেকে রাক্ষস বা দানবটা আইসা আমার মেয়ের সঙ্গে খারাপ কাজ, অন্যায় কাজের মধ্যে লিপ্ত হইয়া যাওয়ার সময় আমার মেয়েটাকে হত্যা করে যাবে। আবুল বারাকাত জিজ্ঞাসা করে, মাগো এর কারণ কি? মহিলা জবাব দেয়, এর মাধ্যমে প্রতি বছর একটা মেয়েকে দেওয়ার মাধ্যমে আমরা গোটা মালদ্বীপবাসী আমরা ক্ষতি থেকে রেহাই পেয়ে যাই। আবুল বারাকাত বলতেছে, মাগো এটা তো কোরআন সাপোর্ট করে না, আল্লাহর কোরআন এটা সমর্থন করে না গো মা, আমি এটার বিরোধিতা করব। এই মা বলতেছে, রে আবুল বারাকাত, তুমি যদি এটার বিরোধিতা করতে যাও রাষ্ট্রের লোকেরা তোমাকে হত্যা করে ফেলবে। এমনি আবুল বারাকাত বলতেছে, মাগো কিছু মনে করবেন না গো, আমার তো এখনো দাড়ি মুছ কিছু ওঠে নাই, আমি তরুণ যুবক, আপনি আমারে সাজায়া গুজায়া আপনার মেয়েটারে যেমনি ভাবে তাদের কাছে তুলে দিবেন গো মা, আপনি আমারে তুলে দেন। মা বলতেছে, রে আবুল বারাকাত, কিছুক্ষণের মধ্যে সরকারি বাহিনীরা আসবে আমার মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য। তারা যদি বুঝতে পারে আমার মেয়েটাকে আমি দেই নাই, তোমাকে আমি সাজিয়ে গুজিয়ে দিয়েছি, তাহলে আমাকে সহ তারা হত্যা করে ফেলবে। আবুল বারাকাত বলতেছে, মাগো তারা তো বোঝার কোনো কুদরত নাই, আমার চেহারার মধ্যে এখনো দাড়ি ওঠে নাই, মুছ ওঠে নাই গো মা, আপনি টেনশন করেন না গো, আমার বুকের ভিতরে আল্লাহর কোরআন আছে, আমি কোরআন দিয়া আল্লাহর কালাম দিয়া আমি ওই দানবের মোকাবেলা করব গো মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এমন প্রথা ভেঙে দিতে চাই গো মা। এমনি মা যখন রাজি হয়ে যায়, এবার হাফিজ আবুল বারাকাত কি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে যখন রাখলো, সরকারি বাহিনীরা যখন আবুল বারাকাত কি তো আর নিবে না, ওই মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, তারা তো আবুল বারাকাত কে চিনেই না, জানেই না। এবার যখন তারা আসলো, মাটা আবুল বারাকাত কে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে হুবহু তার মেয়ের মতো সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তাকে যখন রাখলো, সরকারি বাহিনী তারা আসলো, এসে বলতেছে, মাগো আমরা প্রতি বছর এইভাবে একজন সুন্দরী রূপসী নারীকে আমরা নিয়ে যাই, আর যে মহিলার যে মাটার মেয়েটারে আমরা নিয়ে যাই, ওই মা বড় কান্নায় ভেঙে পড়ে, সেটা দেখে আমাদেরও বড় খারাপ লাগে গো মা। আজকে আপনি কোনো কান্না করতেছেন না, আপনি খুশি খুশি মনে গো মা বিদায় দিতেছেন, এটা দেখে আমাদেরও বড় ভালো লাগতেছে। যদি কান্না করতেন গো মা আমাদের খারাপ লাগতো, কিন্তু আমরা তো কিছু করার নাই, আমরা তো সরকারের গোলাম গো মা। এই কথাগুলো যখন বলতেছে, এবার হাফিজ আবুল বারাকাত কি যখন সরকারি বাহিনীগুলো নিয়ে যাচ্ছে, তাদের সাথে করে সরকারি বাহিনীগুলো হাফিজ আবুল বারাকাত কি যখন তারা নিয়ে যাচ্ছে, যাইতে যাইতে নদীর পাড়ে গির্জার পাশে যখন হাফিজ আবুল বারাকাত কে রেখে আসলো, যখন সূর্য ডুবে আকাশটা অন্ধকার হয়ে চন্দ্র চলে আসলো রাত্রি বেলা, হাফিজ আবুল বারাকাত তো আল্লাহর কালামের হাফিজ, হাফিজ আবুল বারাকাত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হাফিজ আবুল বারাকাত এবার যখন আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, রাত্রি যত গভীর হয় আবুল বারাকাতের তেলাওয়াতের পাওয়ার তত বেড়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে যখন আবুল বারাকাত আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, রাত্রি যত গভীর হয় সাগরের ঢেউ যত বেড়ে যায়, আবুল বারাকাতের কোরআন তেলাওয়াতের পাওয়ার বেড়ে যায়। আবুল বারাকাত আল্লাহর কালাম তেলাওয়াত করেছে, তেলাওয়াত করতে করতে আবুল বারাকাত রাত্রিটা কাটিয়ে দিয়েছে। সকাল বেলা যখন সরকারি বাহিনীরা এসেছে আবুল বারাকাতকে নেওয়ার জন্য, মূলত আবুল বারাকাতকে তো না, তারা তো রাত্রি বেলা একটা মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখে গিয়েছে। তারা ভেবেছে ওই মেয়েটাকে তারা নিবি, কেমন জীবিত নিবে না, মরা অবস্থায় মৃত্যু অবস্থায় নিয়ে যাবে। এবার সরকারি বাহিনীরা আইসা দেখি রাত্রি বেলা এখানে একটা মেয়ে রেখে গিয়েছিলাম আমরা, এখন তো কোনো মেয়ে দেখি না, এখন দেখি সুন্দর সুদর্শন একটা যুবক দেখা যায়। আর ওই যুবকটা আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। সরকারি বাহিনীরা এবার হাফিজ আবুল বারাকাতকে বলে, আরে যুবক, এখানে তুমি কোথা থেকে আসলা রে? এখানে তো আমরা রাত্রি বেলা সুন্দরী রূপসী একজন নারীকে আমরা রেখে গেলাম, তুমি এখানে কোথা থেকে আসলাও? আবুল বারাকাত কয়, রাত্রি বেলা তোমরা সুন্দরী নারী রেখে যাও নাই রে, তোমরা আমাকেই রেখে গিয়েছো। বলে কি বলো না, আমরা তুই একজন মহিলার বাড়িতে যাইয়া ওই মহিলার সুন্দরী রূপসী একটা মেয়েকে আমরা নিয়ে আসলাম, ওই মেয়েটাকে আমরা এখানে সাজিয়ে গুজিয়ে ওই গির্জার পাশে আমরা রাত্রি বেলা রেখে গেলাম। নদী থেকে দানব আসবে, আইসা ওই মহিলার সঙ্গে যা মন চায় করবে, যাওয়ার বেলায় মহিলাটাকে হত্যা করে মেরে ফেলবি। আমরা তো এসেছি মহিলার লাশ নেওয়ার জন্য। একজন মা তার মেয়েকে শেষ দেখা দেখবে, জীবিত অবস্থায় না মৃত অবস্থায় দেখবে। আমরা তো ওই মেয়েটার লাশ নেওয়ার জন্য এসেছি। আবুল বারাকাত এবার বলতেছে, না রে, আমি আবুল বারাকাত ছিলাম ওই মার ঘরের মধ্যে, আমি হাফিজ আবুল বারাকাত ওই মায়ের ঘরের মধ্যে আমি এসে আশ্রয় নিয়েছিলাম। ওই মায়ের ঘরে আমি থাকতে থাকতে আমি জঙ্গলার মধ্যে যাই আমি কাটুরিয়ার কাজ করি। যখন মায়ের কাছ থেকে শুনলাম ওই মা তার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিবি, আর ওই নদীর পাশে গির্জার পাশে ওই মেয়েটাকে তোমরা রাখবা, আর নদী থেকে একটা দানব আইসা ওই মেয়ের সঙ্গে যা মন চায় করবে, যাবার বেলায় হত্যা করে ফেলবি। ওই মাটাকে বললাম, মাগো আমাকে সাজিয়ে গুজিয়ে দেন। আমার বুকের ভিতরে আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন রয়েছে, আমি আল্লাহর কালাম দিয়া ওই দানবীর মোকাবেলা করব। মাটা আমার কথা মতো আমাকে সাজায়া দিল। আমি যখন আসলাম রাত্রি বেলা, তোমরা যখন আমারে রাইখা গেলা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলাম। সুবহানাল্লাহ। এবার যখন হাফিজ আবুল বারাকাতকে নিয়ে রাষ্ট্রপ্রধানের কাছে বাদশার কাছে গেল, বাদশার কাছে যায় হাফিজ আবুল বারাকাত বলতেছে, এইভাবে কাহিনী, আমি আরব থেকে আসলাম, বাণিজ্যিক একটা জাহাজ করে আমি আসলাম। হঠাৎ করে জাহাজ নষ্ট হয়ে গিয়েছে, জাহাজ অ্যাক্সিডেন্ট করে গিয়েছে। জাহাজের মধ্যে হাজার হাজার মানুষ ছিল, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিলেন একটা কাঠের উপর করে। আমি যখন আসলাম আপনাদের মালদ্বীপ শহরের পাশে, আমি আইসা কন্যারের মধ্যে আসলাম, আইসা মালদ্বীপ শহরের ভিতরে ঢুকলাম। ওই মহিলার
মদিনার বাসার মধ্যে আমি আশ্রয় নিলাম। শুনলাম মহিলার মেয়েটা কি নাকি মালদ্বীপ শহরের পাশে এইভাবে গির্জার পাশে এইভাবে রাখা হবে, আর নদী থেকে একটা দানব বেশি ওই মেয়েটাকে হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে। আমাকে ওই মাটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমাকে যখন দিল, আমি রাত্রি বেলা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলাম। আলহামদুলিল্লাহ, দানব আমার কোনো ক্ষতি করতে পারে না। এবার হাফিজ আবুল বারাকাত বলতেছে, আপনি আমার কথা যদি বিশ্বাস না করেন তাহলে ওই মহিলার কাছে চলে যান। ওই মহিলার মেয়েটা এখন পর্যন্ত আছে, যায় গিয়ে দেখেন। এবার ওই বাদশা হাফিজ আবুল বারাকাতকে সাধুবাদ জানানো আরম্ভ করলো, ধন্যবাদ জানানো আরম্ভ করলো। আবুল বারাকাত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আগামী বছর ওই দানবটা আসবে, আপনারা সবাই আমাকে নিয়ে ওই নদীর পাশে গির্জার পাশে নিয়ে রাখবেন। আমি হাফিজ আবুল বারাকাত আল্লাহর কালাম তেলাওয়াত করব, মহাগ্রন্থ আল কোরআন কারীম তেলাওয়াত করব। ওই দানব থেকে যদি আমি আবুল বারাকাত রেহাই পেয়ে যাই রে, তাহলে আমার কথা দেন রে, আপনারা সকলে আমার হাত ধরে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এবার বাদশা বলতেছে, ঠিক আছে, তোমার কথা মানলাম। 1 বছর অতিবাহিত হলো, 1 বছর অপেক্ষা করা হলো। যখন আবার ওই সময়টা চলে আসলো, এবার সরকারি বাহিনীগুলো হাফিজ আবুল বারাকাতকে নিয়ে ওই গির্জার পাশে নিয়ে যখন রাখে আসলো, ঠিক পূর্বের বৎসরের মতো হাফিজ আবুল বারাকাত মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। সূর্য ডুবে গিয়ে যখন আকাশে চন্দ্র উঠল, রাত্রি গভীর হইতেছে, অন্ধকার বানাতেছে, সাগরের মধ্যে ঢেউ বাড়তেছে, হাফিজ আবুল বারাকাত আল্লাহর কোরআন তেলাওয়াতের পাওয়ার বাড়াইতেছে। সুবহানাল্লাহ। এবার যখন সকাল বেলা হয়ে গেল, এবার সরকারি বাহিনীগুলো আসলো, আইসা দেখে রাষ্ট্রপ্রধান সহ বাদশা সহ সকলেই আসলো। আইসা দেখে আবুল বারাকাত এখনো আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এবার বাদশা খুশি হয়ে গেল। বাদশা কয়, রে আবুল বারাকাত, আমরা তো কোরআনে কারীমের মুজিজা বুঝি নাই রে, আল্লাহর কালামের পাওয়ার আমরা বুঝি নাই রে। রে আবুল বারাকাত, দে দে রে তোর হাতটাতে, তোর হাত ধরে কালিমা পড়ে আমরা সকলেই মুসলমান হয়ে যাব। আবুল বারাকাত একসঙ্গে কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়, মালদ্বীপের 65,000 মানুষ একসঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? ওই কোরআন কি এখন আছে না গেছে? এখনো আছে। কোরআনকে বিশ্বাস করেন, দিলের ভিতরে কোরআনের মহব্বত লাগায়া দেন, দেখবেন জীবনে সফলতা চলে আসবে।